দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে ডিপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 1। এই মডেলের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 দাগের প্রশ্ন, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কোন ধরনের চলনের উদাহরণ? উত্তরটা হবে কেমোনেস্টিক চলন। 2 দাগের প্রশ্ন, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। অপশন খ। 3 দাগের প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। উত্তরটা হবে অপশন ঘ, মধ্য মস্তিষ্ক অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে। 4 দাগের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 16 হলে সেই উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ও পরাগরেণু ক্রোমোজোম সংখ্যা হল যথাক্রমে 24 ও 8। 5 দাগের প্রশ্ন, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দগুলির সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। করুক উদ্গম, ইস্ট। দ্বি বিভাজন, অ্যামিবা। খণ্ডীভবন, স্পাইরোগাইরা। তাহলে হবে অপশন খ। 6 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? উত্তরটা হবে পরাগরেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয়। 7 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে F2 যৌনর ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 হয়? অসম্পূর্ণ প্রকটতা। অপশন খ। 8 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ নয়? উত্তরটা হবে অপশন ক। 9 প্রশ্ন, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। 0%। 10 দাগের প্রশ্ন, মিলার ও উরে পরীক্ষাগারে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন যে অনুপাতে ব্যবহার করেন সেটি হল 2:2:1। 11 দাগের প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? উত্তরটা হবে ইওহিপ্পাস, ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস, তারপর মেরিহিপ্পাস, প্রায়োহিপ্পাস, ইকুয়াস। 12 দাগের প্রশ্ন, মৌমাছি ওয়াগেল নৃত্য সম্পন্ন করে যখন খাদ্যের উৎস মৌচাকের থেকে 100 মিটারের বেশি হয়। 13 দাগের প্রশ্ন, প্রাণীর মৃতদেহ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। পরিপোষক চক্রের এই ধাপকে বলা হয় অ্যামোনিফিকেশন। 14 দাগের প্রশ্ন, অ্যাবস্ট্রেট ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের কোন অংশের ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? উত্তরটা হবে ফুসফুস। 15 দাগের প্রশ্ন, প্রদত্ত বক্তব্যগুলি কোন প্রকার ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য? উত্তরটা হবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, বন্যপ্রাণী হত্যা ও শিকার নিষিদ্ধ, বিলুপ্তপ্রায় প্রজাতি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে। উত্তরটা হবে অভয়ারণ্য। বিভাগ খ,
নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ড্যাশ হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়। জিবেরেলিন হরমোনের প্রভাবে। দ্বিতীয় প্রশ্ন, লিঙ্গধর যৌন ও রেণুধর যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় যৌনক্রম। 3 প্রশ্ন, ড্যাশ রোগের অপর নাম খ্রিস্টমাস রোগ। দুটো হবে হিমোফিলিয়া বি। চারের প্রশ্ন, উটের আরবিসি সর্বাধিক কত শতাংশ প্রসারিত হতে পারে? উত্তরটা হবে 240%। 5 প্রশ্ন, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন CH4, অথবা ব্যাকেটে লিখে দিচ্ছি মিথেন। 6 প্রশ্ন, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ড্যাশ অরণ্যে GFM ধারণাটি প্রথম সূত্রপাত হয়। উত্তরটা হবে আরাবাড়ি অরণ্যে। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 7 প্রশ্ন, পাখির ডানার পালকগুলিকে রেকটিসেস বলা হয়। উত্তরটা হবে ভুল। 8 প্রশ্ন, বৃদ্ধি হলো জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনের অস্থায়ী পরিবর্তন। সঠিক। 9 প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। উত্তরটা হবে মিথ্যা। 10 প্রশ্ন, ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে। মিথ্যা। মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। এটা হবে মিথ্যা। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। উত্তরটা হবে সঠিক। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। কুশিং বর্ণিত রোগ, ACTH এর বেশি ক্ষরণ, কোষপাত, র্যাফলেসিয়া, বিটা থ্যালাসেমিয়া, 16 নম্বর ক্রোমোজোম, অ্যাসিটাইল কোলিন ট্রান্সমিটার, নিউম্যাটিক অস্থি, পায়রা, এন্ডেমিক প্রজাতি র্যাফলেসিয়া। বীজ সদৃশ শব্দটি বেছে লেখো। মটর বীজের সবুজ বর্ণ, মটর গাছের লম্বা কাণ্ড, মটর ফুলের বেগুনি বর্ণ, মটর বীজের গোল আকৃতি। উত্তরটা হবে মটর বীজের সবুজ বর্ণ, কারণ মটর বীজের সবুজ বর্ণ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর এইগুলি হলো প্রকট বৈশিষ্ট্য। 20 প্রশ্ন, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? থার্মোনাস্টিক চলন। একুশে দাগের প্রশ্ন,
নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সর্বদ্রাবক কচুরিপানা, বক্রধাবক স্ট্রবেরি অথবা চন্দ্রমল্লিকা। 22 দাগের প্রশ্ন, মানব দেহে সাইনোভিয়াল তরলের অবস্থান লেখো। গাঁট বা অস্থি সন্ধিতে। 23 দাগের প্রশ্ন, মানব বিকাশের কোন সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? উত্তরটা হবে বয়ঃসন্ধিকালকে। 24 দাগের প্রশ্ন, সমাবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তরটা হবে অভিসারী বিবর্তন। 25 দাগের প্রশ্ন দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দূষণ, অতিব্যবহার, জীব বৈচিত্র্য হ্রাস, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। উত্তরটা হবে জীব বৈচিত্র্য হ্রাস। এইটা জীব বৈচিত্র্য হ্রাস। 26 দাগের প্রশ্ন, ইটাই রোগটির জন্য দায়ী দূষকটির নাম লেখো। উত্তরটি হবে ক্যাডমিয়াম। সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্নের সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।